নমস্কার বন্ধুরা, টেস্টিকোতে বহুদিন পর হাজির হলাম। এতদিন যাবৎ দিদি ভিডিও বানাচ্ছিল, তো দিদি ভিডিও করছিল, আমি বহুদিন পর এলাম। কারণ অনেকেই শুনেছো যে দূর হওয়ার মানে আমার বিয়ে দূর হওয়ার কারণে অনেক নানান কারণে আমি ভিডিও দিতে পারছি না। তো ফাইনালি ভিডিও মানে করতে চলে এলাম। তো আজকের একদম সিম্পল মেনু নিয়ে এলাম, চেষ্টা করবো পরপর যাতে ভিডিও এবার থেকে আসে। কারণ অলরেডি আমি চলে এসেছি বাপের বাড়িতে, তো এখানে তো সেরকম কোনো সমস্যা নেই। আশা করি দিদিরা আমার ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে। তো চলো দেখা যাক কী কী খাবার নিয়েছি আর কী কী খাবার এখানে রয়েছে, সবটাই পরিচয় করায়। তো আমাদের অতি পরিচিত যে বন্ধু সবসময় কমেন্ট করে যাও, তো ঘি ভাতের জন্য আজকের আমি এখানে নিয়েছি টমেটো আলু মাখা, যেটা হচ্ছে সিদ্ধ করা আর তার সাথে সিদ্ধ লঙ্কা দিয়েও মাখা। মানে এটা আমার খুব ফেভারিট, কেন জানি না। তার সাথে একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে রয়েছে গাওয়া ঘি, যে ঘিটার কথা সবসময় এই বন্ধু বলে, সেই অনুযায়ী এখানে ঘি দিয়ে আজকের লাঞ্চটা শুরু করব। তো যাই হোক, বহুদিন পর আর ঘি ভাত স্পেশালি আমার পছন্দের, কিন্তু কি হয় নানান খাবারের জন্য খাওয়া হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে আজকের এই স্পেশাল মেনুটা নিয়ে চলে এলাম। আশা করি তোমার খুব ভালো লাগবে, কারণ ওই বন্ধু বহুদিন যাবৎ বলেছে যে একটা ঘি ভাতের ভিডিও, তো আনা হয়ে ওঠে না। আজকে ফাইনালি নিয়ে এলাম। তো চলো শুরু করা যাক এখান থেকে আজকে লাঞ্চ ইটিং শোটা স্টার্ট করছি। আর লাঞ্চ মেনুটা হ্যাঁ, আর সাথে রয়েছে তেল কই। এটা কিন্তু একেবারে স্পেশাল বলতে পারো। আমার তো ভীষণ ভীষণ পছন্দের, আর এটা মায়ের হাতে বানানো, আর তো কোনো কথাই হবে না। তো চলো শুরু করি আজকের খাওয়া দেরি না করে, কারণ গরম গরম ভাতের সাথে ঘি আর তার সাথে টমেটো আলু মাখার কোনো মানে এটার কোনো আলাদা কম্বিনেশন নেই আর কি, এটা কোনো কথা হবে না। তো চলো অল্প একটু নুন নিয়ে নিই। এই যে মাখাটা, এটা কোনো আলাদা টেস্ট হয় না, মানে এতটাই পছন্দ, ঠিক ফেনা ভাতেতে যতটা আমার পছন্দ সিদ্ধ ভাতেও তাই। টমেটো আলু মাখা কেন জানি না আমার এতটা ভালো লাগে, টক টক ঝাল ঝাল। আর ঘিয়ের সাথে স্বাদটা কি অপূর্ব লাগে। কারা কারা খেয়েছো একবার কমেন্ট করে জানিও। গরম পড়ে গেছে, এখন আইসক্রিম বিক্রি করতে চলে এসেছে, সেই আওয়াজও পাবেন। একটা সিদ্ধ লঙ্কা দিয়ে মাখাটা করেছিলাম, খুব স্বাদ। স্পেশাল কই, তেল কই, ও অসাধারণ।
তেমন কিছুই লাগে না, একটু সর্ষে বাটা, পাঁচফোড়ন আর কাঁচা সর্ষের তেল, তাতেই এই কই মাছের স্বাদ একদম অসাধারণ হয়ে ওঠে। বর্ষার কই, মানে বর্ষা পড়তে এখনো বাকি। দেখো পেটে ডিম আছে। মাছটা দুর্দান্ত স্যার, দুর্দান্ত, কোনো কথা হবে না।
শেষ করে ফেলেছি। খাওয়াটা দুর্দান্ত ছিল, কোনো কথা হবে না। তো যাই হোক, অনেক দিন পর আমার এই ভিডিও নিয়ে ব্যাক করায় তোমাদের আজকে মানে অনেক দিন পর যে ভিডিওটা দিচ্ছি কেমন লাগলো জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আজকের মতো এখানেই বিদায়। নতুন কোনো পর্বে আবারও দেখাবো, হয়তো দিদি কিংবা আমি, অথবা যুগলবন্দিতে কোনো ইটিং শো। আজকের মতো এখানেই বিদায়, আসছি। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আজকের মতো টাটা।